ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি তোমাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে আজকে কোনো লাইভ ক্লাস আসবে না। আজকে আমরা একটা স্ট্র্যাটেজি ভিডিও ডিসকাস করব। স্ট্র্যাটেজি ভিডিও। তোমাদের হাতে আর 14 দিন সময় আছে। যদি আমরা আজকের দিনটা বাদও দিই, আমাদের কাছে 13 তারিখ থেকে যদি আমরা 26 পর্যন্ত ক্যালকুলেশন করি, আমাদের কাছে 14 দিন সময় আছে। যারা দূর থেকে আসবে তাদের কাছে কিন্তু মাত্র 13 দিন সময় আছে। এই 13-14 দিনের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি করে গেলে আমরা কিন্তু খুব সহজেই এসএমএফডব্লিউবি টা ক্লিয়ার করতে পারবো। দেখো, তোমরা প্রত্যেকেই ম্যারাথন রেস দেখেছো, রিলে দৌড় দেখেছো। সেখানে কিন্তু লাস্ট ল্যাপটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। আমরা কিন্তু এখন এসএমএফডব্লিউবির প্রিপারেশনের লাস্ট ল্যাপে চলে এসেছি। অলরেডি উত্তরণ ব্যাচে অনেকগুলো ক্লাস পেয়েছো, তার সাথে লাইভ ক্লাসও পেয়েছো, প্রচুর প্রচুর প্রশ্ন পেয়েছো। যারা স্টাডি মেটেরিয়াল নিয়ে তারা তো প্রচুর হেল্প পাবে, ইনফরমেশন প্রচুর পেয়েছো। তো আমাদের টার্গেটটা 60 পর্যন্ত রাখা উচিত সবার জন্যই। কোনো কাস্ট ক্যাটাগরি কিছুই বলছি না, ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি আমাদের 60 ভেবে রাখতে হবে। বায়োলজিতে আমাদের 35 পেতে হবে, কেমিস্ট্রিতে ফিজিক্সে আমাদের 10 পেতে হবে এবং কেমিস্ট্রিতে আমাদের 15 পেতে হবে। এই টার্গেটটা আমাদের নিয়ে কিন্তু এগোতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের এই 14 দিন 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। এই পরীক্ষাটা যারা দেয় তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, এখন এবছর যারা পরীক্ষা তোমরা দিচ্ছ প্রত্যেকেই দেখবে, তোমরা যারা 12 পাস করো তোমাদের এখনো কলেজ শুরু হয়নি, বাড়িতেই থাকছো, প্রচুর সময় হাতে। যারা নিট পরীক্ষা দিয়েছো তাদেরও হাতে সময় আছে। অসুবিধা কাদের ক্ষেত্রে? যারা পার্ট টাইম কোনো জব করো, যারা পার্ট টাইম কোনো জব করো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা অসুবিধা। যদি তোমরা টাইম করে উঠতে পারো তাহলে তোমরা এটা কিন্তু ফলো করতে পারো। তো চলো আমরা রুটিনটা দেখি। দেখো, তো 13/7 থেকে 26/7 পর্যন্ত আমরা যদি প্রথমে ওয়েক আপটা দেখে নিই, মানে আমরা কটার সময় ঘুম থেকে উঠব। আমরা ঘুম থেকে উঠবো 6:30টার সময়। আমরা ঘুম থেকে উঠবো 6:30টার সময়। এটা তোমাকে মেনটেন করতেই হবে। ওই কারণে কি বললাম, ইওর সিলেকশন অন ইওর হ্যান্ড। মানে তুমি যদি এটা মেনটেন করতে পারো লাস্ট 14 দিন তাহলে কিন্তু তুমি সুবিধা পাবে। তাহলে এবার আমাদের স্টাডি টাইম দেখা যাক। স্টাডি টাইম দেখো, 9 থেকে 10 ঘন্টা পড়তে হলে বেশি কষ্ট করার দরকার নেই যে আমাকে কন্টিনিউ 3 ঘন্টা একদম বসে পড়াশোনা করতে হবে, সেটা কিন্তু না। আমি যদি 1.5 ঘন্টা পড়াশোনা করি, 1.5 ঘন্টা পার সিটিং এ যদি আমি 1.5 ঘন্টা পড়াশোনা করি এবং 1.5 ঘন্টা যদি আমি 6 বার বসতে পারি, তাহলে আমার কত হয়ে যাচ্ছে? আমার কিন্তু 9 ঘন্টা হয়ে যাচ্ছে। সেটাই চেষ্টা করা উচিত। তো তুমি যদি 6:30টার সময় ঘুম থেকে ওঠো, তোমার দৈনন্দিন কাজকর্ম করতে তোমার মোটামুটি 7:30টা থেকে তুমি কিন্তু পড়তে বসতে পারো। 7:30টা থেকে 9টা পর্যন্ত তুমি একটা সিটিং করো। এখানে তুমি কি পড়বে? এখানে তুমি কিন্তু ফিজিক্স পড়বে। এখানে তুমি ফিজিক্স পড়বে। এগুলো সব কিন্তু এম, এগুলো সবই এম। ফিজিক্স পড়লে তারপরে তুমি একটু রেস্ট নিয়ে নাও, নিয়ে তুমি তার মধ্যে টিফিনটাও করে নিতে পারো। 9:30 থেকে তুমি 11টা পর্যন্ত আর একটা সিটিং করো। ফিজিক্সের যে চ্যাপ্টারটা তুমি পড়েছো, যে ইনফরমেশন তুমি গ্যাদার করেছো, তার প্রবলেম করো। তার প্রবলেমটা করে নিলে তারপরে আবার তুমি আধ ঘন্টা ব্রেক নিয়ে নাও। একটু তুমি তোমার মোবাইল দেখতে পারো, ইউটিউব দেখতে পারো, ব্রেক নিয়ে নাও আধ ঘন্টা, তার বেশি কিন্তু নয়। আধ ঘন্টা ব্রেক নিয়ে আবার 11:30টা থেকে তুমি কিন্তু 1টা পর্যন্ত একটা সিটিং করে নাও। সেখানে তুমি বায়োলজি করো, বায়োলজি করো। সেখানে তুমি থিওরি পড়ো, থিওরি পড়াটা সুবিধা হবে। ইনফরমেশন গ্যাদার করো, থিওরি পড়ে নাও। তারপরে তুমি খাওয়া দাওয়া করে নাও, করে একটু রেস্ট নাও, নিয়ে তুমি আবার 2:30 থেকে 4টে পর্যন্ত একটা পড়ো। কি করবে? এই যে বায়োলজিটা পড়েছিলে তার এমসিকিউ প্র্যাকটিস করে নাও। এই যে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টাটা তুমি ইউটিউব ফলো করতে পারো। তুমি ইউটিউব ফলো করতে পারো, ইউটিউবের উত্তরণ ব্যাচ তুমি ফলো করতে পারো, বা তুমি যেটা ফলো করতে চাও সেটাও ফলো করতে পারো। ফলো করে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এটা হয়ে গেল। এবার তুমি 1 ঘন্টা একটু বাইরে থেকে ঘুরে এসো, মাঠে যাও, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দাও। শুধুমাত্র যে পড়াশোনা করতেই হবে এরকম কোনো ব্যাপার না, একটু আড্ডা মেরে এসো।
এসে এটা কিন্তু 1 ঘন্টা, তার বেশি কিন্তু না। তাহলে 5টা থেকে আবার তুমি 6:30 পর্যন্ত কেমিস্ট্রি পড়ে নাও। 6:30 পর্যন্ত কেমিস্ট্রি পড়ে নাও। 6:30 পর্যন্ত কেমিস্ট্রি পড়ো। তারপরে একটু রেস্ট নাও 7টা থেকে তুমি 8:30 পর্যন্ত এই কেমিস্ট্রি যেটা করেছো তার এমসিকিউ করে নাও। তো দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, সন্ধে 8:30 পর্যন্ত তোমার 9 ঘন্টা কিন্তু পড়াশোনা কমপ্লিট হয়ে গেল। এই 1.5 ঘন্টা পড়লে তুমি যা পড়ছো তুমি কিন্তু মনে রাখতে পারবে, তোমার আবার পুনরায় পড়তে হবে না। আবার 8:30 থেকেই কিন্তু আমাদের চ্যানেলে মোটামুটি ধরো ঘন্টা দেড়েক পর্যন্ত কিন্তু একটা লাইভ হয়। লাইভ ক্লাস জয়েন করো। যদি বায়োলজি হয় বায়োলজি পড়া হলো, যদি কেমিস্ট্রি হয় কেমিস্ট্রি পড়া হলো, লাইভ ক্লাস করে নাও। এই সময়টা তুমি তোমার লাইভ ক্লাসটা করে নাও। লাইভ ক্লাসটা করে নেওয়ার পর যে লাইভ ক্লাসটা করলে সেই লাইভ ক্লাসটা তুমি ঠিকঠাক পেরেছো কিনা বা কতগুলো পারলে, সেই চ্যাপ্টারটা সেটা যে সাবজেক্টেরই হোক না কেন, খাওয়া দাওয়া করে নেওয়ার পরে মোটামুটি ধরো 11টা থেকে 12টা পর্যন্ত সেই চ্যাপ্টারটা টাচ আপ করে দাও। সেই চ্যাপ্টারটার একটা টাচ আপ করে নাও। তাহলে কি হবে, তুমি লাইভ ক্লাসও করলে, ইনফরমেশন পেলে, আবার সেই চ্যাপ্টারটা কিন্তু পড়েও ফেললে। 12টার মধ্যে শুয়ে পড়ো, আবার পরের দিন 6:30টায় ওঠো। এই রুটিনটা তুমি যদি মেনটেন করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি কিন্তু 60 নাম্বার আরামসে কমপ্লিট করতে পারবে। তুমি তোমার 60 নাম্বার আরামসে কমপ্লিট করতে পারবে। এবার কি বলবো, এবার বলবো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি হতে পারে। দেখো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি আমরা বায়োলজি দিয়ে শুরু করি, আমি ইউনিট ওয়াইজ তোমাদের বলে যাচ্ছি। ইউনিট ওয়াইজ হিউম্যান ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি 7টা চ্যাপ্টার আছে। মোটামুটি 3 দিন মতো সময় লাগতে পারে। 7টা চ্যাপ্টারের জন্য তুমি 3 দিন করে নাও। তোমার হিসাব অনুযায়ী তুমি কোন 3 দিন কমপ্লিট করবে সেটা তোমার ব্যাপার। তারপরে তুমি করে নাও রিপ্রোডাকশন, যেটা ক্লাস 12 এর পার্ট। 3টে চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টার একটু বড়, একটা চ্যাপ্টার কিন্তু খুব ছোট। এটা দুদিনেই হয়ে যায়। এটা দুদিনেই হয়ে যায়। তারপরে জেনেটিক্স করো। জেনেটিক্সটা একটু সময় লাগবে। জেনেটিক্সটাতে 4 দিন সময় দাও। জেনেটিক্স 4 ডেজ। তারপরে তোমার একটা চ্যাপ্টার ওয়াইজ বলছি। হেলথ, হেলথ অ্যান্ড ডিজিজ, হেলথ অ্যান্ড ডিজিজ, তাহলে সেটা তুমি 1 দিন সময় দাও। তারপরে হচ্ছে বায়োটেক, বায়োটেক প্লাস ফুড এনহ্যান্সমেন্ট, ফুড এনহ্যান্সমেন্ট, এটা তুমি 1 দিনে করে নিতে পারবে। তারপরে হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তাহলে দেখো 3, 2, 5, 9, 11, 12, 13, তাহলে এটার 1 দিন সময় দাও। এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মেনলি কোন পার্টটা দেখবে, মেনলি দেখবে মোনেরা, তারপরে হচ্ছে অ্যানিমেল কিংডম, আর হচ্ছে ফাঙ্গি। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এই 13 দিন মোটামুটি তোমরা যদি এই কটা চ্যাপ্টার করে নিতে পারো, তাহলে তুমি কিন্তু বায়োলজিতে 35 আরামসে পেয়ে যাবে। বায়োলজিতে 35 তুমি আরামসে পাবে। এরপর যদি আমরা কেমিস্ট্রির কথা বলি, তাহলে কেমিস্ট্রিতে বেসিক্যালি আমরা কি করব, আমরা করব ইলেকট্রোকেমিস্ট্রি করব। ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে। ইলেকট্রোকেমিস্ট্রি তোমার 1 দিন সময় লাগবে। তারপরে আমরা করব সলিড স্টেট করব। সলিড স্টেট, এটাও আমার 1 দিন সময় লাগবে। এটাও আমার 1 দিন লাগলো, ঠিক আছে, এটা 1 দিন। তারপরে ধরো ডি ব্লক প্লাস কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেহেতু একই রকমের থিওরি, এটা তুমি 2 দিন ধরে নাও। তারপরে ধরো পলিমার, এভরিডে কেমিস্ট্রি, এটা মিলিয়ে তুমি 2 দিন ধরে নিতে পারো। তারপরে ধরো অ্যাটমিক স্ট্রাকচার প্লাস পিরিয়ডিক টেবিল, এটা 2 দিন ধরে নাও। এস ব্লক 1 দিনে হয়ে যায়। পি ব্লক, 2 দিন সময় লাগে। তাহলে 1, 2, 4, 6, 8, 9, 11। এবার জিওসি যদি তোমার পক্ষে কমপ্লিট করা সম্ভব হয়, জিওসিটা 2 দিনে যতটা কমপ্লিট হয় কমপ্লিট করো। এই কটা জায়গা তুমি যদি ভালো করে করে নিতে পারো, তুমি আরামসে 15 থেকে 17 নাম্বার ক্যারি করতে পারবে। এবার যদি আমরা ফিজিক্সে চলে আসি, তো ফিজিক্সের জন্য মডার্ন ফিজিক্স হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। মডার্ন ফিজিক্স,
মডার্ন ফিজিক্সের জন্য তুমি 4 দিন সময় নাও, মডার্ন ফিজিক্স 4 days। তারপরে তুমি লাইটটা করো, যদি লাইট করে নাও, লাইট 2 দিনে কমপ্লিট করার চেষ্টা করো, লাইটটা 2 দিনে কমপ্লিট করে নাও। ওয়েবের বেসিক্যালি যে পার্টটা করবে সেটা কিন্তু সাউন্ড পার্ট করবে, সাউন্ড করবে, ডপলার এফেক্ট করবে, ডপলার এফেক্ট। এই পার্টটা করতে তোমার কিন্তু 1 দিন সময় লাগবে। তারপরে নিউটন লজ অফ মোশন, নিউটন লজ অফ মোশন এখানে 3 দিন দাও, তাহলে 4 2 6 7 10 দিন হলো। তারপরে তুমি ওয়ার্ক পাওয়ার এনার্জি 1 দিন করো। ভেক্টরের ম্যাথ, ভেক্টর ম্যাথ এটা তুমি 1 দিন সময় নাও। ভেক্টর ম্যাথে তুমি বোট অ্যান্ড রিভার প্রবলেম, তারপরে প্রাস মানে প্রজেক্টাইল, এটা করো। তাহলে এটা করতে মোটামুটি তোমার 1 দিনে হয়ে যাবে এই দুটো পাঠ করতে। আর ভেক্টরের যে অ্যাডিশন, ভেক্টরের যে অ্যাডিশন, ভেক্টরের অ্যাঙ্গেল কত হয় সেটা, এগুলো করতে 1 2 দিন সময় লাগবে। এছাড়া ম্যাগনেট যে পার্টটা আছে, ম্যাগনেটের যে বেসিক, হয় ম্যাগনেটের বেসিক করে নাও, অথবা তুমি ইলেকট্রিকের বেসিক কটা ফর্মুলা করে নাও। এটা তুমি 1 দিনে করে নিতে পারছো। তুমি যদি এটা করে নিতে পারো তুমি আরামসে এখান থেকে 10 12 পেয়ে যাবে, একদম শিওর শট। তুমি 10 12 কিন্তু এখান থেকে পাবেই, 10 12 কনফার্ম তুমি এখান থেকে 10 আর 12 পেয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম বায়োলজিতে 35, 15, 10, তার মধ্যে 60 নাম্বার আরামসে উঠে যাবে। তাহলে ইওর সিলেকশন, ইওর সিলেকশন অন ইওর হ্যান্ড, অন ইওর হ্যান্ড। তুমি যদি এই 14 দিন ইউটিলাইজ করতে পারো, এই 14 দিন যদি তুমি ইউটিলাইজ করতে পারো, এই পার্টিকুলার রুটিনটা তুমি যদি ফলো করতে পারো, তুমি কিন্তু অবশ্যই অবশ্যই করে, তুমি অবশ্যই করে 60 নাম্বার অবশ্যই অবশ্যই করে পাবে। ঠিক আছে, এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো, অবশ্যই করে তুমি 60 নাম্বার পেতে চলেছো। এই রুটিনটা ফলো করাটা কোনো চাপের বিষয় না। দেখো প্রত্যেকটা জায়গায় তুমি কিন্তু মাত্র 1.5 ঘন্টা করে পড়ছো, এবং তুমি থিওরির সঙ্গে সঙ্গে তুমি কিন্তু প্রবলেম গুলোও করে নিচ্ছ। তাই অবশ্যই এই রুটিনটা ফলো করো। এই রুটিনটা ফলো করলে তোমাদের তো লাভ হবেই। এবং তার সঙ্গে আমাদের যে লাইভ ক্লাস হচ্ছে সেগুলোও করো। লাইভ ক্লাসের আমি সময় কিন্তু এখানে বের করে দিয়েছি, কারণ তোমরা সারাদিন পড়াশোনা করে নেওয়ার পর লাইভ ক্লাসটা করা উচিত। এমন একটা সময় আমি লাইভ ক্লাসটা করাচ্ছি, তোমাদের পুরো 9 ঘন্টা হয়ে যাওয়ার পর তুমি লাইভ ক্লাসটা পাবে। লাইভ ক্লাস পাওয়ার পরে তুমি যদি দেখতে পাও যে তোমার কোনো জায়গায় প্রবলেম হয়েছে, তুমি উত্তর দিতে পারছো না, সেক্ষেত্রে তুমি সেই জায়গাগুলো আবার কিন্তু তুমি কি করতে পারবে, তুমি টাচ আপ করে নিতে পারবে। তাই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও, এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও।